नमस्कार बंधुरा आमि सुचंद्रा आबार हाजिर हয়েছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও। সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করি সবার ভালো লাগবে। আমাদের বাড়ির সামনের এই যে পুকুরটা, এই পুকুরটা ভাগের পুকুর। 2 বছর কমপ্লিট হয়ে গেছে। আজকের পুকুরটা মারা হবে, তাই মেশিন বসানো হয়েছে। পুকুরটা এবার একজন কাকুদের ভাগে চলে যাবে। তারা এবার 2 বছর ব্যবহার করবে, তারপরে আবার 2 বছর পর আমাদের ভাগে আসবে। পুকুরটা সম্পূর্ণ জলটা আছে, মারা হবে, তাই সকাল সকাল মেশিন বসিয়ে দেওয়া হয়েছে। এই পুকুরের জলটা তুলে আমাদের অন্য আরেকটা পুকুর রয়েছে, সেই পুকুরে ফেলে দেওয়া হচ্ছে। 1 থেকে 1.5 ঘন্টা পর ফিরে এসে দেখি মাছ ধরা শুরু হয়েছে, আর পুকুরের জলটা অনেকটাই কমে গেছে। মাছটা ধরা হচ্ছে কারণ বাড়িতে সবাই রয়েছে, তাই এক্সট্রা করে আর মাছ কেনা হয়নি। পুকুরের এই মাছ তুলে রান্না করা হবে, তার জন্য আগে কিছু মাছ তুলে নেওয়া হচ্ছে। গিয়ে দেখি একটা বড় কাতলা মাছ পড়েছে। কাতলা মাছটা ক্যামেরাতে খুব একটা বেশি বড় না দেখালেও অফ ক্যামেরাতে বেশ বড়ই ছিল। তো মাছটা আমি হাতে তুলে নিয়ে বাড়ির দিকে চললাম। দেখো কত বড় মাছ, আর ভীষণ ভারী ছিল মাছটা। আর যেহেতু সবে পড়েছে, টাটকা ছিল, আমাকে এমন ঝটকা দিয়েছে পুরো মাছটা মাটিতেই পড়ে গেছে। যে এই কাতলা মাছটা পড়েছে তা নয়, আরও অনেক মাছ পড়েছিল। আর রান্না করা হবে, তাই মাসি আগে রান্নার মাছগুলো কেটে নিচ্ছিল। এই পুকুরটাতে অনেক মাছই রয়েছে, তাই জাল ফেলে বেশিরভাগ মাছগুলো তুলে অন্য পুকুরে ট্রান্সফার করে দেওয়া হচ্ছিল। আর এই যে হাঁড়ির মধ্যে যে মাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে ছোট ছোট তেলাপিয়া মাছের বাচ্চা। এগুলো অন্য পুকুরে ছাড়া হবে। এই যে দেখো কত বড় বড় মাছ। ওই মাছগুলো মেশো নিয়ে অন্য পুকুরে ছাড়তে যাচ্ছিল। আমিও পেছন পেছন যাচ্ছিলাম, কারণ ওই পুকুরের জলটা এই পুকুরেই ট্রান্সফার করা হচ্ছিল। দেখতে যাচ্ছিলাম যে পুকুরে কতটা জল হয়েছে। আর এই যে দেখো ব্যাগের মাছগুলো পুকুরের মধ্যে ফেলে দিল। মাছ ধরার ওই মুহূর্তগুলো আমি হয়তো তোমাদেরকে সম্পূর্ণতা দেখাতে পারিনি, যতটুকু পেরেছি দেখালাম। আর এই যে দেখো ফিরে এসে দেখি একটা বড় ফলই মাছ পড়েছে। এটা কিন্তু চিতল মাছ নয়, এটা ফলই মাছ। আর এই যে দেখো এই দিকে অন্য একটা হাঁড়ির মধ্যে কই মাছ জাবিয়ে রাখা আছে। সমস্ত মাছগুলো আলাদা আলাদা করে রাখা হয়েছে, কারণ কই মাছের শিরে কাঁটা আছে, তো অন্য মাছের সঙ্গে রাখলে সেই মাছগুলোকে মেরে দেবে। ফলই মাছ আর চিতল মাছের মধ্যে পার্থক্য কি জানো? চিতল মাছের শিরের ওপরে ডোরা ডোরা দাগ থাকে, আর ফলই মাছের মধ্যে দাগ থাকে না। এটাই যে আমি আর ভিডিও করিনি, মাঝে ক্যামেরাটা বন্ধ রেখেছিলাম, তারপরে আবার ভিডিও করলাম। এই দিকে কত তেলাপিয়া মাছ, আরও অনেক মাছ পড়েছে। আর যেহেতু প্রচুর পরিমাণে মাছ পড়ছে, তাই পাড়ায় কিছুজন মাছ নেবে বলে তারাও বলে গেছিল। মাছ ধরা, মাছ অন্য পুকুরে ছাড়া, আবার মাছ কাটা, সবাই মোটামুটি কাজ করছিল, তাই আমি ক্যামেরা বন্ধ করে সবাইকে একটু সাহায্য করছিলাম। অনেকটা সময় আমি ভিডিওটা করতে পারিনি, তো অনেকক্ষণ পরেই আমি ভিডিওটা আবার শুরু করেছিলাম। যতটা সম্ভব মাছ অন্য পুকুরে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। এবার পাড়ায় অনেকেই বলে গেছিল মাছ নেবে বলে। তো আর টাটকা মাছ সবারই পছন্দ। বাজার থেকে তো আর এইভাবে টাটকা মাছ পাওয়া যায় না, সেটা বরফ দেওয়াই থাকে, আর সেই মাছগুলো আমাদেরকে খেতে হয়। তো পাড়ায় অনেকেই বলে গেছিলো মাছ নেবে বলে। দেখো এটা অনেক পরের মুহূর্ত। আর এই যে দেখো পুকুরের সম্পূর্ণ জলটা একদমই মারা হয়ে গেছে। বেশিরভাগ মাছটা জাল দিয়ে তুলে দেওয়া হয়েছিল। এবার পুকুরে সম্পূর্ণ জল মারার পরেও আরও বেশ কিছু মাছ থেকে গেছিল। এই যে দেখো জুম করে দেখাচ্ছি কত মাছ থেকে গেছিল। শেষের দিকেও বেশ কিছু মাছ তুলে পুকুরে ছাড়া হয়েছিল। যাই হোক, ওই দিনটা খুব ব্যস্ততার মধ্যে আর খুব মজা করেই সবার কেটেছিল। আর আমার একটা নতুন অভিজ্ঞতারও সঞ্চয় হয়েছিল। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। ততদিনে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।